যে পাকিস্তানকে ভারতীয়রা সন্ত্রাসবাদী রাষ্ট্র কিংবা পৃথিবীর সবচাইতে শান্তিসূচকে নিচের দিকে থাকা রাষ্ট্র বলে অভিহিত করে আসছে এবং যে পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে ভারত বিভিন্ন জায়গায় জাতিসংঘে কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে IMF-এ বিভিন্ন জায়গায় অভিযোগ করে আসছে। সেই পাকিস্তান কী করেছে? সে পাকিস্তান যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে যুদ্ধবিরতি যেটি করেছে কিংবা আজকে ইসলামাবাদে যে পাকিস্তান এবং ইরানের নেতৃবৃন্দ যেভাবে আলোচনার টেবিলে বসছে এবং এই আলোচনার টেবিলের আয়োজনটা করছে হচ্ছে পাকিস্তান পুরো পৃথিবীকে একটা বিশ্বযুদ্ধ থেকে বাঁচিয়ে এক প্রকার আলোচনার টেবিলে বসিয়ে দিয়েছে। এটা পাকিস্তানের অনেক বেশি ফলদায়ক একটা বিষয়। পাকিস্তানের জন্য এটি একটি বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হয়ে দাঁড়িয়েছে। এখানে ভারত চাইলে অনেক কিছু করতে পারত। পক্ষান্তরে ভারত কী করেছে? ভারত শুরু থেকেই ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা যেদিন করবেন তার এক দিন আগেই তিনি ইসরায়েলের পার্লামেন্টে গেলেন। পার্লামেন্টে গিয়ে তিনি কী বলছেন? ইসরায়েল ইজ দ্য ফাদারল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া ইজ মাদারল্যান্ড। মানে তিনি ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে ইসরায়েলকে পাম দিয়ে মোটামুটি এক প্রকার চলে এসছেন। এরপরে ইরানের নৌবাহিনী ইন্ডিয়ার সাথে একটা তাদের মহড়া ছিল, ওই মহড়া করে নিরস্ত্রভাবে তারা ইরানে ফিরে যাচ্ছিল। মার্কিন যুদ্ধজাহাজ এই খবর পেয়ে তারা তাদের যে সাবমেরিন, ওই সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপের মাধ্যমে 100-র কাছাকাছি নাবিককে তারা শহীদ করেছে, হত্যা করেছে। হত্যা হওয়ার পরে শ্রীলঙ্কা ইরানের যে নাবিকরা হতাহত হয়েছিলেন তাদেরকে উদ্ধার করেছে। কিন্তু ভারতীয় মহাসাগরে এটা হওয়ার পরও কিন্তু ভারত কোনো পদক্ষেপ নেয় নাই। সব কিছুতে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। ভারতের মিডিয়া কী পরিমাণ পাগল হয়ে গেছে এটা দেখলে কিন্তু বোঝা যায় যে পাকিস্তান এত বড় কাজ করে ফেলছে, কিন্তু ভারত সুপার পাওয়ার, মানে পৃথিবীর চতুর্থ সামরিক শক্তি, পঞ্চম অর্থনৈতিক শক্তি হওয়ার পরও কোনো কিছুই করতে পারল না। আসলে পৃথিবীতে নিজেকে প্রমাণ করার জন্য বিশাল কিছু থাকতে হয় এমন নয়। আসলে মানুষের হৃদয়, মনটা কিন্তু ঠিকভাবে থাকতে হয়। আপনার শুধু চিন্তাভাবনাই আপনাকে অনেক কিছু করে দিতে পারে। প্রমাণ হলো বিশ্ব মঞ্চে পাকিস্তান যেভাবে নিজেকে প্রমাণ করতে পারছে কিংবা পেরেছে, সেটা ভারত পারে না। শুধুমাত্র মানসিকতার জন্য, নিজের মনের ভেতরে সংকীর্ণতা লালন করার জন্য ভারত অনেক বেশি পিছিয়েছে।